আর এখান থেকে প্রথম দর্শন এটা বদ্রীনাথ, ভগবান বিষ্ণুর বাসস্থান। উত্তরাখণ্ডের চামোলিতে অবস্থিত এই বদ্রীনাথ ধাম, অর্থাৎ যাকে আমরা তৃতীয় কেদার নামেও চিনি। কেদারনাথ যেমন স্বয়ং মহাদেব বিরাজ করে, ঠিক তেমনি একইভাবে বদ্রীনাথেও ভগবান বিষ্ণু। আজ আমি যাচ্ছি বদ্রীনাথ ধাম দর্শন করতে, আর তোমাদের সবাইকে এই পবিত্র ধামে দর্শন করাবো। আর মাত্র কিন্তু 10 কিমি বাকি রয়েছে, তারপরে আমরা বদ্রীনাথে পৌঁছে যাবো। দেখতে পাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে এসে নামতে হবে তোমাদের। আর চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর। আর এই যে রাস্তা আছে, এই রাস্তা তোমার যেতে হবে, পিট্টুর ব্যবস্থা রয়েছে। আর মানা ভিলেজ যেতে হলে এখান থেকে গাড়ি ধরতে হবে, 50 টাকা করে নেবে। মন্দিরে যাওয়ার সময় তোমরা তোমাদের শীতের পোশাক অবশ্যই পরে নিও, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এখানে শীতের পোশাক কিন্তু আমরা খুবই কম দামে পেয়ে যাবে। কোনো পাহাড়ের উপরে দেখো বরফ পড়ে গেছে, এত ঠান্ডা এখানে, কেদারনাথ থেকে বেশি ঠান্ডা এখানে। এত জোরে জোরে হাওয়া বইছে কি বলবো, আর তার সাথে কনকনে ঠান্ডা। আমি ভেবেছিলাম যে কেদারনাথে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কিন্তু না, তার থেকেও বেশি ঠান্ডা এখানে, এত জোরে জোরে হাওয়া বইছে। বদ্রীনাথকে বলা হয় কেদারনাথের একটা অংশ, যেটাকে বলা হয় চতুর্থ কেদার। বুঝতে পারছি পিছনে কিন্তু বদ্রীনাথ অবস্থিত। আর লাইনটা দেখো অনেকটাই বড় লাইন, আর এখানে প্রচুর ঠান্ডা। জ্যাকেট ছাড়া তোমরা এখানে আসতে পারবে না, শীতের পোশাক অবশ্যই নিয়ে আসতে। এটা হচ্ছে অলকানন্দা নদী, দেখতে পাচ্ছ এখান দিয়ে। আর যে লাইনটা দেখো, এই লাইনটা কিন্তু পুরো লাইন গিয়ে উপরে গিয়েছে, অনেকটাই লাইন। আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। এখানে হচ্ছে কেদারনাথের থেকেও বেশি ঠান্ডা, প্রচুর 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 ঠান্ডা। জয় বদ্রী বিশাল কি জয়। এই অলকানন্দা নদীর সামনে যে বিশাল বড় একটা পর্বত দেখতে পাচ্ছ, এই পর্বতটার নাম হচ্ছে নর পর্বত, যেটা মন্দিরের পিছনে। এখানে খাওয়ার দোকান দেখতে পাচ্ছ, সব কিছু খেতে পারবে, ব্রেকফাস্ট, লাঞ্চ। এখানে দেখতে পাচ্ছ সব কিছু জিনিস 99 টাকা দাম, সব কিছু। এই ফলগুলো আমাদের পাওয়া যায়, এখানে বিক্রি হচ্ছে, দেখো কি অবস্থা। মন্দিরে যাওয়ার সময় রাস্তার দুপাশে তোমরা অনেক দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা পছন্দ মতো তোমরা কিছু জিনিস তোমরা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। আর এখানে কিন্তু কেদারনাথের থেকে অনেকটাই দাম কম, সব কিছু অনেক দাম কম রয়েছে এখানে, এটা বলতে পারি। তো এখান থেকে এখন আমরা কিছু কিনবো না, আমরা এখন সামনে যাব, মন্দিরের সামনে থেকে পুজোর জিনিস সব কিছু ওখান থেকে কিনবো। আর আগে দর্শনটা করে আসি, পুজো দিয়ে আসি, তারপরে এসে সব কিছু কেনাকাটা করব। আর এখানে কিন্তু শীতের পোশাক সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, তোমরা খুবই কম দামে এখান থেকে কিনতে পারো। এখানে তোমরা যদি শীতের পোশাক না নিয়ে আসো, তাহলে এখানে কিন্তু অবশ্যই একটা কিনে নিও। টুপি, জ্যাকেট সব কিছু পাওয়া যায়, আর দামও মোটামুটি কম রয়েছে। এখান থেকে পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে, এই সব জায়গায় না আসলে তোমরা কোনোদিনও বুঝতে পারবে না। আমরা কিন্তু এই দিক দিয়ে আসলাম, আর এই যে নামার মুখে পুরো বাম দিকে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই যে কর্নারে যে দোকানটা, এখান থেকে আমরা সব কিছু কিনবো। তো বেশি সামনে যাবো না, এখান থেকে কিনে নিচ্ছি পুজোর জিনিস যা লাগবে আর কি, এখান থেকে কিনছি। আর কি কি দাম রয়েছে এই দোকানে সেটা জেনে তোমাদেরকে বলছি, কি কি জিনিসপত্রে কি কি দাম রয়েছে। এগুলো 50 টাকা করে দেবো, আর এইগুলো 100 টাকা। এখানে পুজোর জিনিসের দাম কিন্তু কম রয়েছে কেদারনাথের তুলনায়। মায়া और एक दीजिए আমাদের একটা দাও 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 অনলাইন लो सर ये दे दो चारटा चार दे कितनी का है ना हाजी कितनी का है हां वैसा बैग नहीं है कहां से आ गया चलिए चार ये डालो इसमें डालो। ये कितने का प्राइस भैया? 500 का सर। 200 5 रुपया 5 रुपया। अरे मेरी बात सुनिए, आप लौट के आओ दर्शन करके, अपना समय वेस्ट मत करो, क्या मत वेस्ट करो समय। लाइन लंबा है।
দাদা বললো যে মন্দিরে লাইন প্রচুর, কেনাকাটা তোমরা কিন্তু আসার পথেও করতে পারো। নামার মুখে এই দোকানটা পড়বে, এখান থেকে তোমরা কিনবে, অনেক জিনিসপত্র দাম কম রয়েছে। তো এখন আমরা সোজা মন্দিরে যাব, কারণ পুজো দিয়ে আবার ফিরে আসতে হবে আমাদেরকে, আর আমাদের ড্রাইভার অপেক্ষা করছে। আর যত দেরি হবে তত আমাদের প্রবলেম হবে, আমরা অনেক কিছু সমস্যার মধ্যে পড়বো, কারণ রাতের বেলা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো অনেক সমস্যা রয়েছে। কালকের একটা সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম, তাই যত দেরি হবে সেটা আমাদের ক্ষতি হবে। আর এই রাস্তা দিয়ে কিন্তু আর সোজা গেলে আর কিছুক্ষণ বাদেই কিন্তু মন্দির পড়বে। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে অন্য অন্য জায়গার তুলনায় এই বদ্রীনাথ ধামের আশেপাশে প্রচুর দোকান, যেটা অন্য কোথাও নেই। দেখো পিছনে সামনে আমরা পিছন থেকে আসলাম, সেখানেও অনেক দোকান, এদিকেও অনেক দোকান রয়েছে। আর এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি মন্দির ওই সামনে, একদম আমার সোজা দেখতে পাচ্ছ মন্দির, ওই যে মন্দির দেখতে পাচ্ছ, এখান থেকে দর্শন, প্রথম দর্শন। আর এখান থেকে প্রথম দর্শন এটা। বদ্রীনাথের মন্দির ওপেনিং টাইম ভোর 5টা, তাই চেষ্টা করবেন আপনারা যত সকালে উঠে পুজোটা দিয়ে আসা, তাহলে কিন্তু আপনাকে ওই বড় লাইনে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। তো যত তাড়াতাড়ি পারবেন পুজোটা দেওয়া আসার চেষ্টা করবেন। বদ্রীনাথ মন্দিরের পিছনের দিকে রয়েছে নর পর্বত, আর সামনের দিকে রয়েছে নারায়ণ পর্বত। নিচ থেকে অলকানন্দা নদী বয়ে গেছে, দেখতে পাচ্ছ, যেরকম কেরানায় ছিল মন্দাকিনী, এখানে হচ্ছে অলকানন্দা। এখান থেকে মন্দিরটা দেখো, জুম করে দেখাচ্ছি। যেতে যেতে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু একদম পরিষ্কার। কেদারনাথের মধ্যে কিন্তু অতটা এবড়ো খেবড়ো নয় বা খারাপ নয়, ভালো রয়েছে। এখানে কিন্তু অনেক ভান্ডার লেগে রয়েছে, অনেক সাধু বসে রয়েছে, যদি তোমরা কিছু পারো টাকা দিতে পারো এখান থেকে। যেতে যেতে তোমরা যদি কোনো বাথরুম পায় বা কোনো টয়লেট পায়, তাহলে কিন্তু আছে, দেখতে পাচ্ছ এই সামনে, এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই, হাঁটতেই পারছি না। এই যে লাভার মুখে ডান দিকে হচ্ছে বাথরুমটা। মন্দিরের সামনে দিয়ে বয়ে চলেছে অলকানন্দা আর সরস্বতীর মিলিত ধারা। कितने रुपया करो? 120 गहरा है ना। এটা কিনলাম 10টা 50 টাকা বলছে, তা আমি 11টা নিলাম 50 টাকা দিয়ে, দেখতে পাচ্ছ। আর নিচ দিয়ে দেখো নদীটা একদম প্রবাহিত হচ্ছে, অলকানন্দা নদী। আর এই নদীর জন্য কিন্তু ঠান্ডাটা বেশি লাগছে এখানে। আসতো কিন্তু জুতোগুলো সব এখানে খুলছে, কিন্তু জুতোগুলো এখানে চুরি হওয়ার বেশি চান্স। ওখানে একটা শৌচালয় রয়েছে, আর মন্দিরটা হচ্ছে ওই সে, ব্যাগ ট্যাগ সব রাখা যাচ্ছে এখানে। এই লাইন শুরু, এখান থেকে লাইন শুরু। তোমরা যেখান থেকে পোশাক কিনবে সেখানে জুতো রাখবে না, ঝামেলা হবে, প্রবলেম আছে। আর এই সব জায়গা থেকে পোশাকটা কিনলে ভালো হয় আমার মতে। লাইন কিন্তু অনেক বেশি, আর প্রচণ্ড ঘুরে ঘুরে যেতে হচ্ছে, অনেক লাইন। যত সামনের দিকে এগিয়ে চলেছি, একটা জিনিস বুঝলাম যে কেদারনাথে মহাদেবের ভক্তদের মতো বদ্রীনাথে বিষ্ণু ভক্তরা কোনো অংশে কম নয়। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিয়ে যেতে হয় পুরো একদম শেষ প্রান্তে, যেখানে লাইনটা শেষ হয়েছে, আবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে মন্দিরের সামনে যেতে হবে। তো অনেক লাইন, আর পিছনে কিন্তু এখন অনেকটাই যেতে হবে। দেখতে পাচ্ছ কেমন ভিড়, কেমন এখন কিন্তু অনেকটা সময়, মানে বলতে গেলে বিকাল টাইম, তাও এত ভক্ত।
আমরা কিন্তু লাইন দিয়েছি অনেকটা পিছনে, আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখো ওই যে ব্রিজটা, ওখানে সামনে কিন্তু মন্দির, আর আমরা অনেকটা দূরে রয়েছি। এই লাইনটা আমাদের যেতে হবে আস্তে আস্তে করে, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। যা ভিড় তো মোটামুটি লাগবে। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো এখন দেখতে পাচ্ছি এরকম সারিবদ্ধভাবে সব প্রবেশ করছে এক এক করে, আর একদিক দিয়ে যাচ্ছে আর এক দিয়ে আসছে ভক্তগণ, এইভাবে যেতে হচ্ছে আর কি। এটা খুব একটা ভালো। কেদারনাথে যেমন যেতে সাথে ঢুকে যেত, সেটা কিন্তু এখানে হচ্ছে না। আর নিচ দিয়ে দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেলে তোমরা নিচে গিয়ে ওখানে ছবি তুলতে পারো। এই যে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ছবি তুলে দেবে সাথে সাথে। তো চলো এখন কিন্তু মন্দিরে যাওয়া যাক, ভিতরে বদ্রীবিশালা দর্শনটা করে আসি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর কিছুক্ষণ পর বদ্রীবিশালা দর্শন করবো আর তোমাদেরকে করাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন কিন্তু মন্দিরে পুরোপুরি সামনে চলে এসেছি, আর কিছুক্ষণ পর কিন্তু দর্শন করব। তো দেখতে পাচ্ছ খুব এক্সাইটেড, কি ভিড় দেখো এখানে। মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ, তাই আমার ক্যামেরাটা এখানে বন্ধ করছি। পুজো দিয়ে বাইরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। মন্দির থেকে বেরিয়ে আসলে তোমরা এই পরিবেশটা দেখতে পারবে, আর খুব ভালো লাগবে তোমাদের। এখানেও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, যেগুলো দর্শন করতে তোমরা একদম ভুলো না। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। জয় বদ্রীবিশাল।